আমরা ডাকাত নিয়ে কাজ করি। আমি অলরেডি বলেছি যে এই বছরে আমরা 40 জনের মতো, এই 4 মাসে, বিগত 4 মাসে আমরা 40 জনের মতো ডাকাত এবং চোর এবং ছিনতাইকারী আরো 23 জনকে আমরা এই রিলেটেড আসামিকে শুধু র্যাব 11 আমরা অ্যারেস্ট করতে সক্ষম হয়েছি। যাই হোক, আপনি যে বিষয়টা জানতে চাচ্ছেন ফতুল্লা থানার মামলা, ফতুল্লা থানার যে ঘটনাটা, ফতুল্লা যে ঘটনা ঘটেছে যে রেজাউল করিম এবং একজন ব্যবসায়ী যার বাসা ফতুল্লা সস্তাপুর এলাকায়, গত 27শে নভেম্বর এই নাগবোচা হালিম এবং বাদল দুই ভাই তাদের নেতৃত্বে এই বাসায় ডাকাতির যে ঘটনাটা ঘটে, সেখানে মূলত রেজাউল করিমের বাসার জানালার গ্রিলটা কেটে একজন প্রবেশ করার পরে দরজা খুলে দেওয়ার পরে বাকি সদস্যরা ভিতরে প্রবেশ করে এবং বাসার ভিতরে যারা যারা ছিলেন তাদেরকে হাত পা বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে বাসায় থাকা স্বর্ণালঙ্কার এবং টাকা পয়সা এবার তারা ডাকাতি করে নিয়ে যায়। এখানে আমরা যেটা জানতে পেরেছি সেখানে প্রায় 60 ভরির মতো স্বর্ণ ছিল দুইটা বাসায়, রেজাউল করিম এবং তার ছেলের বাসায় 60 ভরির মতো স্বর্ণ এবং প্রায় 7 থেকে 8 লাখ টাকার মতো ক্যাশ টাকা ছিল। এটা করে নিয়ে যায়। পরবর্তীতে এই ঘটনাটা আপনারা বিভিন্ন মিডিয়াতে করে এবং ম্যাক্সিমাম মিডিয়া চ্যানেলগুলোতে এটা এসেছে এবং তাদের এই নাগবোচা হালিমের ছবি সহকারে, সিসি ক্যামেরার যে ছবি সেটা সহকারে কিন্তু প্রকাশ পায় এবং সেটাকে লক্ষ্য করেই আমরা আমাদের কার্যক্রমটা চলমান রাখি এবং সেই গোয়েন্দা তৎপরতারই গতকাল আমরা একটা আমাদের চৌকস আভিযানিক দল সিদ্ধিরগঞ্জের বাস স্ট্যান্ডের যে অভিযানটা পরিচালনা করে এবং সেখান থেকে তাকে আমরা অ্যারেস্ট করতে সক্ষম। আপনারা জানেন যে র্যাব প্রতিষ্ঠা লগ্ন থেকেই বিভিন্ন অপরাধ নির্মূলে কাজ করে যাচ্ছে, যার মধ্যে আমাদের ম্যান্ডেটেড টাস্ক যেমন জঙ্গি, মাদক বিরোধী, শীর্ষ সন্ত্রাসী, অস্ত্রধারী, ডাকাত এর বিরুদ্ধে কাজ করে যাচ্ছে। সে লক্ষ্যে আপনারা জানেন যে গত কয়েকদিন যাবৎ, বিশেষ করে এই বছরের শুরু থেকে নারায়ণগঞ্জের বিভিন্ন জায়গায় বেশ কিছু ডাকাতির ঘটনা ঘটেছে, যেটা নিয়ে মিডিয়াতেও ব্যাপক আলোচিত হয়েছে এবং আমাদের সবচেয়ে র্যাব 11-র যে ইম্পর্টেন্ট আসপেক্ট সেটা হচ্ছে ঢাকা চিটাগাং যে হাইওয়ে, এই হাইওয়েকে কেন্দ্র করে অনেক ডাকাতির ঘটনা ঘটেছে। সে লক্ষ্যে আমরা আমাদের কার্যক্রম সর্বদা চলমান ছিল এবং এটা রয়েছে। এখানে সবচেয়ে আলোচিত বিষয় যেটা গত বছরের শেষের দিকে নভেম্বরের দিকে একটা ডাকাতির ঘটনা ঘটে ফতুল্লা থানায়, যেটা ব্যাপকভাবে আলোচিত হয়। আপনাদের ম্যাক্সিমাম টিভি চ্যানেল, সংবাদপত্রগুলো, ন্যাশনাল সংবাদপত্রগুলো এটাকে ফলো করে এটা প্রচার করে এবং সিসিটিভি ক্যামেরার ভিডিওটা ভাইরাল হয় এবং তাদেরকে শনাক্ত করার জন্য আমরা শুরু থেকেই র্যাব 11 এটা কাজ করে যাচ্ছিল। অ্যাট দ্য সেম টাইম আমরা অন্যান্য ডাকাতির কার্যক্রম সেটা নিয়েও কাজ করে যাচ্ছি। আপনারা জানেন যে বছরের শুরু থেকে এই বছরে এখন অদ্যাবধি আমরা প্রায় 40টার মতো ডাকাতির সাথে সংশ্লিষ্ট 40 জন আসামিকে ধরতে পেরেছি। প্রায় 23 জন ছোটোখাটো যে চুরি বা ছিনতাইয়ের মতো ঘটনা ঘটে, 23 জন এই চুরি ছিনতাইয়ের সাথে রিলেটেড আসামিকে আমরা ধরেছি। তো আমাদের এই অভিযান চলমান। সে লক্ষ্যে আমরা যখন কাজ করছিলাম এবং আপনারা জানেন যে এই ডাকাতিগুলো মূলত বিশেষ করে যখন ঈদ বা কোনো উৎসবকে ঘিরে, যখন মানুষজন তার গ্রামে যায়, যখন এই বাসা বাড়িগুলো ফাঁকা হয়ে যায়, শহরগুলো ফাঁকা হয়ে যায়, এই সুযোগে ডাকাতরা এই ডাকাতির এটা প্রবণতাটা বাড়িয়ে দেয় এবং ডাকাতির ঘটনাগুলো বেশি ঘটে থাকে শহর কেন্দ্রিক ডাকাতিগুলো এবং হাইওয়ে কেন্দ্রিক। তো সামনে ঈদ আছে, আমরা এটা নিয়ে কাজ করে যাচ্ছি, আমাদের কার্যক্রম চলমান।